আজকাল যে কমপ্লিট হিমোগ্রামের যে রিপোর্ট আসছে, আপনারা কি সেটা একটু নিজেরা দেখেন? মানে চোখ বোলান? চোখ বোলালে কোনটাকে দেখেন? আজকাল তো সেই প্যাকেজের যুগ হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল নিড আপনার কি দরকার সেটা দিয়ে কোনো কেউ গুরুত্ব দেয় না। আপনার দরকার হয়তো খালি টোটাল কাউন্ট বা ইএসআর, কিন্তু আপনাকে নিতে হবে হিমোগ্রাম। আপনি বলতে পারবেন হিমোগ্রামের মধ্যে RDW, যেটা পুরো হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, এটা আপনার কি কাজে লাগছে? বা MCH মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, সেটা কি? আর তার সাথে MCHC মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তাইলে যখন আপনার ব্লাড টেস্টের রিপোর্ট আসবে, প্রথমে আপনি কি দেখবেন? প্রথমে আপনি দেখবেন, সাধারণত জ্বর টর নিয়ে আমরা ব্লাড টেস্ট করতে যাই, প্রথমে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ইএসআর। এইটা আপনি দেখুন, যদি অনেক বেড়ে থাকে, যেমন 50-70 এই ধরনের, তাহলে বুঝতে হবে যে আপনার একটা ইনফেকশন ভেতরে রান করছে। এর সাথে সাথে দেখতে হবে যে নিউট্রোফিলটা অনেক বেড়েছে কিনা, কারণ নিউট্রোফিল যেটা, সেটা যদি 80% বা তার অ্যাবভ থাকে, তাহলে বুঝতে হবে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে এবং আপনার সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক্স দরকার। ইএসআরটা আরও লক্ষ্য করার জন্য দরকার, যদি ইএসআর খুব হাই হয়, ধরুন 100-110, তাহলে বুঝতে হবে আপনার খুব খারাপ ধরনের কিছু রোগ হয়েছে। সেটা টিবি হতে পারে, অথবা ক্যান্সার হতে পারে, রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এবার করব আরেকটা কম্পোনেন্ট, ইওসিনোফিল নিয়ে। ইওসিনোফিল কাউন্টটা সাধারণত 6% পর্যন্ত নর্মাল। অ্যালার্জেটিক কন্ডিশনে বাড়ে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। সেটা প্যাজমোডিক স্নিজিং হতে পারে, নাক দিয়ে জল পড়া হতে পারে, প্রচণ্ড হাঁচি হতে পারে, অথবা নিঃশ্বাস কষ্ট হতে পারে, যেটা আমরা ব্রঙ্কেল অ্যাজমা বলি, সাঁই সাঁই করে আওয়াজ হতে পারে, এসব ক্ষেত্রে বাড়বে। আর ডার্মাটাইটিস হলে বাড়বে। ডার্মাটাইটিস মানে স্কিনের কোনো অ্যালার্জেটিক রিয়াকশন, যেটা আমরা চলতি ভাষায় পিত্তি বা জুলপিত্তি বলি, এক্ষেত্রেও বাড়বে। এছাড়া অনেক সময় যে বিভিন্ন কৃমি থাকে, হেলমিনথিক ইনফেকশন আমরা বলি, সেই কৃমির জন্যও কিন্তু এই ইওসিনোফিলটা বেড়ে যেতে পারে। আর আমি যেখানে প্র্যাকটিস করি, বিহারের অ্যাডজেসেন্ট আসানসোলে, সেখানে পালমোনারি ইওসিনোফিলিয়া খুবই কমন। সেক্ষেত্রে এটা অনেক অ্যাবসলিউট কাউন্ট প্রায় 1500 বা 2000 হয়ে যায়। অনেক সময় আমাদের ড্রাগ অ্যালার্জি হয়, যেমন পেনিসিলিন অ্যালার্জি, অথবা আমাদের হিস্ট্রিটাও খেয়াল করতে হবে, যখন ওষুধ খেয়েছে কিনা। সে ওষুধের জন্য অনেক সময় এই ইওসিনোফিলটা বেড়ে যায়। এই কটাই মোটামুটি। এইটুকু সময়সীমা 3 মিনিট, তার মধ্যে অনেক কিছু বলা যাবে না। আমি এই ব্লাড টেস্ট নিয়েই পরপর 2টি বা 3টি ভিডিও আপলোড করব। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন